শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2025 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টেক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যারা পরীক্ষা দিয়েছো প্রশ্নটা মিলিয়ে নিতে পারো এবং যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো তারাও প্র্যাকটিস করতে পারো। অলরেডি আমি টেক কোয়েশ্চেনের রুলস নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, সেটাও তোমরা দেখতে পারো। চলো আমরা শুরু করি। ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানে অক্সিলারি ভার্ব কি? ইজ দিলাম, ইজ। যেহেতু সেন্টেন্সটা হাবুদক মানে অ্যাফার্মেটিভ, আমাকে সংক্ষিপ্ত নট দিতে হবে। তারপর ওয়ার্কিং হার্ড হচ্ছে সাবজেক্ট, তাহলে ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রমের প্রনাউন হবে ইট, প্রশ্নবোধক চিহ্ন আন্ডারলাইন। ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে ফোকাস টু অ্যাচিভ ইউর গোল। ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে ফোকাস টু অ্যাচিভ ইউর গোল, কঠোর পরিশ্রম করো এবং তোমার লক্ষ্য অর্জন করতে তোমার লক্ষ্যে অটল থাকো। টু অ্যাচিভ ইউর গোল, অ্যাচিভ মানে অর্জন করা, ইউর গোল তোমার লক্ষ্য অর্জন করতে, স্টে ফোকাস তোমার লক্ষ্যে অটল থাকো। হ্যাঁ, লক্ষ্য থেকে সরে যেও না, এরকম বলতেছে আর কি, যদি তুমি লক্ষ্য অর্জন করতে চাও। আচ্ছা, তাহলে এখানে দেখো এটা অ্যান্ড দ্বারা যুক্ত, ওয়ার্ক হার্ড, স্টে ফোকাস, দুইটা সেন্টেন্স। তাহলে দেখো উভয় পাশে সেন্টেন্স শুরু হয়েছে কি ভার্ব দ্বারা। তাহলে যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে সেটা টেক করতে হয় উইল ইউ। ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হলে সেটা টেক কোয়েশ্চেন করতে হয় উইল ইউ বা ওয়ান্ট টু। আমি উইল ইউ দিলাম, প্রশ্নবোধক চিহ্ন আন্ডারলাইন। এটা হাবোধক নাবোধক যাই হোক না কেন, উইল ইউ বা ওয়ান্ট টু। হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস ইফ ইউ স্টে ডিটারমাইন্ড। হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস ইফ ইউ স্টে ডিটারমাইন্ড। হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস ইফ ইউ স্টে ডিটারমাইন্ড, যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ থাকো কঠোর পরিশ্রম তোমাকে সফলতা এনে দিতে পারবে। তাহলে যেহেতু এখানে ইফ আছে, ইফ যেহেতু আছে তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, প্রিন্সিপাল ক্লোজ থাকে, আমরা প্রিন্সিপাল ক্লোজে ট্যাগ করি। যেহেতু ইফ এটার সাথে যুক্ত, ইফ ইউ স্টে ডিটারমাইন্ড ওইটার সাথে, যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ থাকো এটার সাথে ইফটা যুক্ত, তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লোজ। হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস, তাহলে আমি এটা ট্যাগ করবো। এখানে অক্সিলারি কি আছে? ক্যান, যেহেতু এটা অ্যাফার্মেটিভ, সংক্ষিপ্ত নট। দেখো সংক্ষিপ্ত নট লিখতে কিন্তু ক্যান এর সাথে তুমি আবার আরেকটা এন ওটি লিখতে পারবো না। ক্যান স্পেলিংটার সাথে, ক্যান ওয়ার্ডটার সাথেই ওই যে উপরে একটা কমা দেয় টি দিবা, এভাবে সংক্ষিপ্ত নট দিতে হবে। তুমি যদি এভাবে লেখো ক্যান নট, এটা কিন্তু ভুল। তাহলে কান্ট, তারপর হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম, এটা প্রনাউন হবে ইট, প্রশ্নবোধক চিহ্ন আন্ডারলাইন। তারপর ইট ডাজ নট অলওয়েজ গিভ কুইক রেজাল্টস। ইট ডাজ নট অলওয়েজ গিভ কুইক রেজাল্ট, মানে এটা সবসময় একটু দ্রুত ফলাফল দিয়ে দেয় না, কঠোর পরিশ্রম করতে হয়, দীর্ঘ কঠোর সাধনার পর এক সময়কে সফলতা পাওয়া যায়, মানে তুমি পরিশ্রম করলে আর সাথে সাথে পেয়ে যাবে এরকম না। তাহলে এখানে অক্সিলারি দেওয়া আছে ডাজ, আর যেহেতু নট এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমার নট দেওয়া দরকার নাই, আর প্রনাউন ইট, ইটি, প্রশ্নবোধক চিহ্ন আন্ডারলাইন। অ্যাকচুয়ালি ইট হেল্পস আস টু ডু থিংস বেটার। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ইট হেল্পস আস টু ডু থিংস বেটার, প্রকৃতপক্ষে এটা আমাদেরকে ভালো কিছু করতে সাহায্য করে। তাহলে এখানে ইট হচ্ছে সাবজেক্ট, হেল্পস হচ্ছে মূল ভার্ব, টু ডু। তো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, আমাকে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে হেল্পস, আর টু হচ্ছে এটা নন ফাইনিট ভার্ব, যেহেতু আগে টু আছে, প্রিপোজিশন টু আছে, ওইটা হচ্ছে নন ফাইনিট। তো এখানে অক্সিলারি ভার্ব নাই কোনো, তাহলে যেহেতু প্রিন্সিপাল ভার্ব হেল্পস এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমাকে ডো অথবা ডাজ নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা ডো বা ডাজ নিই, যেহেতু ভার্বের সাথে এস আছে আমরা কি নিব? ডাজ, দিলাম ডাজ। যেহেতু এটা অ্যাফার্মেটিভ, দিলাম নট, সংক্ষিপ্ত নট। ইট হচ্ছে সাবজেক্ট, ইটের প্রনাউন ইটি, প্রথমত ছিল। এটা হয়ে গেল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো।